হাই, আমি প্রিয়াঙ্কা সরকার। আজ আমাদের ছবি বিদেশি মানুষের খেলা ট্রেলার লঞ্চ এবং আজকের সমসাময়িক যে সময় চলছে, যেরকমভাবে মানুষজন আমাদের আশেপাশে রয়েছে, যেরকমভাবে আমরা দেখি যে কাজের জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আবার হয়তো কখনো এগিয়ে এসে মানুষের জন্য ম্যানিপুলেটও করতে হয়। সো আজকের দিনে পার্সোনাল জায়গায় হোক বা প্রফেশনাল জায়গায় মানুষ চেনা সত্যি খুব কঠিন হয়ে গেছে। সেই রকম জিনিস, সেই বিষয়গুলো, সেই আশেপাশে চলতে থাকা ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে এই ছবিতে। আশা করছি ট্রেলার দর্শকের খুব ভালো লাগবে। অবশ্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের রিভিউজের জন্য। ভালো লাগবে জানান, না ভালো লাগবে সেটাও জানান। আর ছবি রিলিজ করতে চলেছে সামনে, সবাইকে পাশে চাই। থিয়েটারে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখার অনুরোধ রইল এবং ট্রেলার কেমন লাগলো আরও একবার জানান অবশ্যই আমাদেরকে। অরফিউজের সাথে কাজ করে বা শান্তি প্রোডাকশনসের সাথে কাজ করে আমার অভিজ্ঞতা খুব ভালো, খুব ইন্টারেস্টিং। নানান রকম কনস্ট্রেন্টসের মধ্যে খুব কম দিনের মধ্যে অনেকটা কাজ তোলার প্রেশারের মধ্যে আমাদের কাজটা তুলতে হয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে খুব ইউনিক একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা। সো তাদের আরও ভালো কাজ করার পরিকল্পনা রয়েছে। তো সকলকে সেই সময়ও পাশে চাই এবং এখনও পাশে চাই। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। আমি অনুপ সোমনাথ। একুশে মানুষের খেলাতে একটা প্রধান চরিত্রে অভিনয় করেছি। আমার সঙ্গে সুব্রত দত্ত আছে, তার সঙ্গে প্রিয়াঙ্কা সরকার, অরফিউজ মুখোটি ছবির ডিরেক্টর, জয়দীপ হচ্ছে আমাদের এই ছবিতে অভিনয় করেছে। আবুধাবি জয়দীপের প্রথম বাংলা ছবি, এর আগে একটা ফিল্ম ছবি অভিনয় করেছে। আমাদের টিমে ধানি আছে, আরো বেশ কয়েকজন কলাকুশলী আছে যাদেরকে আপনি বলেছেন রেগুলারলি। আজকে ছবিটির আমাদের ট্রেলার লঞ্চ হলো, মাঝখানে টিজার লঞ্চ হয়েছে এবং মিডিয়ার থেকে অনেক বন্ধুরা এখানে এসেছে। ট্রেলারটা দেখে সবাই খুব, টিজার দেখে তো সবাই খুব একটা, সবার মধ্যে একটা কি বলবো, সবার মধ্যে একটা এক্সপেকটেশন ছিল যে ট্রেলার কেমন হবে। ট্রেলার ওয়াজ অলসো ভেরি নাইস অ্যাবাউট দিস ফিল্ম। ইটস অ্যাবসলিউটলি ডার্ক থ্রিলার about corporate and their corporate culture. তো তাতে প্রতি মুহূর্তে যেরকম একটা ক্রাইম আছে, ক্রিমিনাল আছে, কর্পোরেট কালচার আছে এবং আমার প্রত্যেকেই যে একটা মাস্ক পরে আছে সোসাইটি, সেটাকেও একটা টেনে আনার প্রচেষ্টা আছে। তো ছবিটা দেখুন আপনারা সবাই মিলে। আমার কাছে যে মিডিয়া বন্ধুরা এসেছেন বা আজকে আসতে পারেননি, সবাইকে একটাই আমার রিকোয়েস্ট, এই ছবিটা 26th আমরা মিডিয়া হচ্ছে, 20th is coming on halls. I will request everybody, সবাইকে বলবো বাংলা সিনেমাটা দেখুন। অ্যাটলিস্ট বাংলা সিনেমা দেখলে আপনি দেখুন, আপনার পরিবারের সবাইকে দেখান, আত্মীয় স্বজনদের দেখান এবং আপনাদের সাহায্য না পেলে তো বাংলা সিনেমা বানাতে পারবেন। আজকে যারা আসছে, যারা করতে চাইছে, তাদেরকেও তো একটা বুস্ট আপ করতে হবে। এটা আপনাকে বলতে পারি এই ছবিটা খুব ভালো লাগবে এবং ছবিটার মধ্যে যে ধরনের গল্প আছে সে ধরনের গল্প নিয়ে খুব ভালো ছবি বাংলাতে এখন এই মুহূর্তে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গল্পটা যখন আমরা ভাবি আর কি, তখন আমি ভুলি যে একুশে মানুষের খেলা স্টোরিটা, এটা তোমার পছন্দ হয়েছে বিকজ ইউ সে দ্যাট এটা একটা ইউনিক স্টোরি, কর্পোরেট থ্রিলার বাংলা ছবিতে কম হয়েছে। তো সেখান থেকে জার্নিটা শুরু হয়। তবে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল প্রথম দিকে, যখন আমরা মেইন স্টোরিটা লিখি, আমার মনে আছে যে ইংলিশে লেখা হয়। তারপরে যখন আমরা ইন্টারাক্ট করা শুরু করলাম, তখন তুমি বাংলাদেশেই আমাদেরকে ডায়লগগুলো একটু চেঞ্জ করতে হবে। সেখান থেকে ডিরেক্টরস পার্সপেক্টিভে তোমার 5টা প্লাস পয়েন্ট বলো, কি তুমি ছবিটার মধ্যে পেয়েছো আর আরো কিছু কি করতে পারো? একটা হচ্ছে হলো ছবিটার ইউএসপি হচ্ছে ছবিটার প্রেক্ষাপট, এই যে কর্পোরেট ইন্ডাস্ট্রি, এইটা একটা আনএক্সপ্লোরড জায়গা যেটা বাঙালি এর আগে এক্সপ্লোর করে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে চরিত্রায়ন। প্রত্যেকটা চরিত্র জাস্টিস করেছে তাদের ক্যারেক্টারের সাথে, তো চরিত্রায়ন খুব ইম্পর্টেন্ট। ছবির মেকিং, সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানের সাপোর্ট যদি না হতো তাহলে ছবিটা হতো না। 3টে পয়েন্ট হলো। 4, ছবির মিউজিক খুব ভালো, ছবির সিনেমাটোগ্রাফি খুব ভালো। এডিটিংটা নিয়ে আর কিছু বলছি না, এডিটিংও ঠিকই আছে। আর আজকের এই দিনে আমরা মিডিয়া যারা এসছেন তাদের সবার কাছে খুব কৃতজ্ঞ।
কারণ Absolutely. মিডিয়া যদি না থাকতো তাহলে আমাদের এই কথাগুলো সাধারণ মানুষের কাছে কোনোদিনও পৌঁছতে পারতো না। তো সেই জায়গা থেকে মিডিয়ার কাছে আমরা থ্যাঙ্কফুল যে তারা এই সুন্দর অনুষ্ঠানে এসে আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের ছবি যাতে সবাই ফিস ফিস করেও কানে কানে ছড়িয়ে পড়ে, তার বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং আমরা চাইবো যে এই ছবি একটা গ্র্যান্ড সাকসেস হোক, এবং সেই জন্য মিডিয়ার একটা অপরিসীম ভূমিকা রয়েছে। তার জন্য আমরা থ্যাঙ্কফুল টু আমাদের মিডিয়া। একদম সবাইকে বলবো যে হলে গিয়ে ছবিটা দেখুন, সাপোর্ট বেঙ্গলি সিনেমা, সাপোর্ট আস, যাতে আমরা এনকারেজ হয়ে আরো অনেক ছবি বানাতে পারি। কামিং ডেজে অনেক প্ল্যান আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, মিডিয়াকে আরেকবার মানে থ্যাঙ্কস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, যে সাপোর্ট ছাড়া ক্যানট বি সাকসেসফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।